আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলের সবাইকে আবারও স্বাগতম। আমার আজকের ভিডিওটা যে যেখানে বসে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। সচরাচর আমি সকালবেলায় চাটা খাই, আর সকালবেলা আমার চাটা প্রতিদিনের একটা অভ্যাস। সকালবেলা যেহেতু আজকে অনেক ব্যস্ততায় কাটিয়েছি, তাই তো চা খাওয়া হয়নি। আর আমি চাটা খুব রিল্যাক্সে খেতে পছন্দ করি। সময় নিয়ে চা খেতে খুব ভালো লাগে। চাটা তাড়াহুড়ো করে খেতে একদমই ভালো লাগে না, মনে হয় যেন কি খেলাম বুঝতেই পারি না। দুপুরবেলা হালকা একটু বৃষ্টি হয়েছে, তাতেই যেন গাছগুলো মনে হয় প্রাণ ফিরিয়ে পেয়েছে। বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আর এসে দেখি গাছের তো খুব করুণ অবস্থা। গাছের পাতাগুলো সব লাল হয়ে গেছিলো, আর এখন পানি দিতে দিতে একটু সতেজ হয়েছে। এসে তো কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও করতে পারিনি। আর আজকের এই ভিডিওটা ছিল 14ই এপ্রিল। এই দিনটা একটা বিশেষ দিন, কি সেটা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এই ফুলটা আমার কাছে অনেক ভালো লাগে, আর এই ফুলের ঘ্রাণটা তো এত সুন্দর। আমি কিন্তু আমার বেডরুমের ব্যালকনি দরজার সাথেই এই গাছটা রেখেছি। সন্ধ্যার পরে গাছের ফুলের যে সুন্দর একটা সুবাস পুরা রুমটা মনে হয় ভরে যায় ঘ্রাণে, সুঘ্রাণে। বাড়িতে ঈদ করতে গিয়ে খুবই মজা করেছি, আনন্দ করেছি। আর এই তো বাসায় এসে যখন দেখি গাছের করুণ অবস্থা, তখন তো মনটাই খারাপ হয়ে গেছে। আমার এই স্ট্রবেরি গাছগুলা কিন্তু অনেক সুন্দর ছিল। বাসায় এসেই দেখি গাছগুলা মরে গেছে। এই টবটাতে আমার 4টা গাছ ছিল। আপনারা আমার ভিডিওতে দেখেছেন, শীতের সময় প্রচুর স্ট্রবেরি হয়েছে, 4টা গাছে স্ট্রবেরি হয়েছে। এই টবটাতে ছোট একটা স্ট্রবেরির চারা ছিল, সেই চারাটাই এসে দেখি ভালোই বেশ বড় হয়েছে। আর এখান থেকে নতুন একটা চারাও বের হয়েছে, সেটা আমি ওই টবে এখন একটু লাগিয়ে দিলাম। যেহেতু আমার টব রেডি করা নাই, টব রেডি করে তারপরে এটাকে লাগাতে হবে। এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। মেয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাইরে গিয়েছিল, বলেনি কি জন্য যাবে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি কেন যাবে, কিন্তু বলেনি। আর এই তো দেখেন ফুল আর কেক নিয়ে আসছে। আজকে আমার বার্থডে ছিল, কারণ আমি প্রথমে বলেছি আজ একটা বিশেষ দিন। আজকে আমার বার্থডে ছিল সেটা মনে আছে। এই বয়সে এসে বার্থডে ওই রকম কিছু আর চিন্তা করিনি, কিন্তু মেয়ে আর ও মেয়ের বাবা দুজনে প্ল্যান করেছে আমাকে সারপ্রাইজ দেবে। ওরা ভেবেছে আমি ভুলে গেছি আজকে যে আমার বার্থডে। হাজব্যান্ড যদিও বাসা ছিল না, ইমার্জেন্সি একটু যেতে হয়েছে এক জায়গায়, কিন্তু মেয়েকে ফোনে বলে দিয়েছে। আর মেয়ে তো ফুল আর কেক নিয়ে আসছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। মেয়ে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে, সেটাও আমি জানতাম না। এই গিফটটা দেখে আমার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল। 10-12 বছর আগের কিছু ছবি দিয়ে ও এটাকে বানিয়ে এনেছে। রাতে আর ভিডিও করিনি। আর এই তো এখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে নিয়েছি। আর এই তো সকালে নাস্তা করার পরে ঘর গোছানোর প্রথম ধাপেই কিন্তু আমরা বিছানাটা গোছাতে চেষ্টা করি, কারণ বিছানাটা না গোছালে সারা ঘরেই মনে হয় এলোমেলো মনে হয়। আর বাচ্চারা যেহেতু একটু দেরিতে মাঝে মধ্যে ঘুম থেকে ওঠে, বিছানাটা সকালবেলায় গোছাতে পারি না। বিছানাটা গুছিয়ে নিলে বাসাটা মনে হয় যেন পুরাই গোছানো হয়ে গেছে। সারা বাসার যত এলোমেলোই থাক, বিছানা গুছালে মনে হয় যেন বাসাটা গুছানো পরিপাটি। আমার ভিডিওটা যারা দেখছেন এখনও আমার সাথে আছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অল অপশনটি সিলেক্ট করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা খুব সহজেই সেটা দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক দিন যাবৎ ভাবছিলাম টেবিলের লুকটা একটু চেঞ্জ করব, কিন্তু যে কারণে হোক করা হয়নি। আর আজকে আমি এই কাজটাই করব। কয়েকদিন পর পর যদি একটু চেঞ্জ করে গুছিয়ে নেওয়া যায়, নতুন করে একটু সাজিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে।
আজকে আমি আপনাদের সাথে বাসাটাকে একটু গোছাবো, সেটাই শেয়ার করব। টেবিলের জন্য এই কাপড়টা আমি অনেক দিন হয় কিনে রেখেছিলাম, যে কারণে হোক বিছানো হয়নি, একটু সমস্যা ছিল। আর সেই সমস্যাটার সমাধান করে আমি এটাকে এখন ব্যবহার করছি। আর এই রান্নাটাও আমার অনেক দিন হয় কিনে রেখেছিলাম। আমি আসলে ম্যাচিং করে বা কিভাবে কি করব সেটা বুঝতে পারিনি, সেজন্য আর গোছানো হয়নি। সব কিছুর উপরে এত ধুলো জমে আছে, এসে দেখি পুরো বাসায় যেন ধুলো জমে আছে। দরজা জানালা সব কিছু বন্ধ ছিল, তাও এত ধুলো কোত্থেকে যে আসে বুঝতেই পারি না। যেহেতু অনেক বেশি বৃষ্টি এখনও হয়নি, সেজন্য ধুলোবালিটা একটু বেশি। গতকালকে যদিও হালকা বৃষ্টি হয়েছিল, বাড়ি থেকে এসে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও করতে পারিনি। আর এটা দেখে বুঝতে পারছেন 15 তারিখের ভিডিও। 14 আর 15 তারিখের 2 দিনের ভিডিওটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। বেড়াতে গেলে তো খুব ভালো লাগে, খুব আনন্দে ঘুরে ফিরে কাটানো হয়। আর বাসায় এসে ওই যে কদিন বেড়াতে গিয়ে আনন্দে কাটিয়েছি, তার সব জমানো কাজগুলো যেন একসাথে করতে হয়। কয়েকদিন এত ব্যস্ত ছিলাম, এলোমেলো কাজগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। বাচ্চাদের নিয়ে কয়েকদিন অনেকটাই ব্যস্ত সময় কাটিয়েছি, আর বাসাটাকে একটু একটু করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। সেজন্য আর ওইভাবে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। অনেক দিন পরে আবারও আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে সারাদিন যেহেতু বাসাটা একটু গোছাচ্ছি, ক্লিন করছি, আসলে ওইভাবে সব কিছু শেয়ারও করতে পারছি না। আর আজকে দুপুরের রান্নাটা নেই, সেজন্য এই গোছানো কাজগুলো করে নিচ্ছি। আজকে সকালে রান্না করে নিয়েছি সারাদিনের জন্য, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি। আর এখন এই তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ডাইনিংয়ের এই সাইডটা আমি একটু নতুন করে গুছিয়ে নিলাম। ওভেনের উপরের ওভেন কাভারটাও চেঞ্জ করে নতুন এটা বানিয়েছি, সেটা দিয়ে নিলাম। এই ওভেন কাভারটা আমি নিজেই বানিয়েছি। এতে এখন বিকেলবেলা মেয়ে একটু অনলাইনে খাবার অর্ডার করেছে, স্লাইস পিৎজা, যেটা এই পিৎজাটা আমাদের খুব ফেভারিট। আর এই পিৎজাটাই আমরা সবাই খুব পছন্দ করি। এই তো বিকেলের নাস্তার জন্য আজকে আর তেমন কিছু করছি না, খাবার অর্ডার পিৎজাটা অর্ডার করেছি, এটাই আমরা সবাই খাবো। আর খাবারটা খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।